নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি মাছের তেল পটকার তরকারি। এটা আলু আর বেগুন দিয়ে আমরা তৈরি করেছি। মাছের তেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আলু আর বেগুনগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এরপরে তেল গরম হলে তেল গরমের মধ্যে কয়েকটা গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমরা কিছুটা ভেজে নেব। কে কোথা থেকে দেখছেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমরা হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে। এরপরে ছোট ছোট করে টুকরো করে রাখা আলুগুলোকে আমরা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ আমরা আলুটাকে কষিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে। এইভাবে মাছের তেল পটকা করবেন, দারুণ লাগে খেতে। শুধু এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। এরপরে আমরা বেগুনটাকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম। ভালোভাবে কষলে কষলে ধুতে হবে, কারণ এর মধ্যে প্রচুর কষ থাকে। এরপরে আমরা লাল লাল করে আলুটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এরপরে ধুয়ে রাখা বেগুনটাকে আমরা দিয়ে দিলাম। বেগুনটা আর আলুটাকে দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব যতক্ষণ না বেগুন আর আলুটা সিদ্ধ হয় বা মজে। এটা একটু ঢেকে ঢেকে করতে হবে, কারণ এতে জল দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা ব্যালেন্সভাবে দেবেন, যেমন যে ঝাল খাবে সেই হিসাবে দেবেন। এরপর আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে স্বাদ মতন লবণ। এরপরে আমরা ভালোভাবে মশলাটার সঙ্গে আলু আর বেগুনটাকে কষিয়ে নেব। আলু আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, গ্যাসের সিমটা আস্তে করে, কারণ এতে জল দেওয়া যাবে না। এরপরে আমরা দিয়ে দিলাম মাছের তেলটাকে। জল দেবো আমরা পরে দেবো, কিন্তু এই টাইমে ভালোভাবে কষিয়ে না নিলে তরকারিটার টেস্ট আসবে না। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে আলু বেগুনের সঙ্গে মাছের তেলটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিলাম জল। এটা ঠান্ডা জল দিলেও হবে, গরম জল দিলেও হবে। এরপরে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা ঢেকে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এবার তরকারিটা ফুটে এসছে। ভালোভাবে জলটা আমরা শুকিয়ে নেব। এখানে জল বেশি থাকলে তরকারিটার স্বাদ অতটা ভালো লাগবে না। জল খুব বেশি পরিমাণে দিতে হবে না, যাতে ভালোভাবে আলু আর বেগুনটাকে সিদ্ধ হয় সেই রকম জল দিলেই হবে। তরকারিটা হবে মাখা মাখা, না শুকনো না জল। দেখুন বন্ধুরা, অনেকটা জল শুকিয়ে আসছে। এরপর আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। এরপরে আমরা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আমাদের রেসিপিগুলো কেমন লাগলো বলে জানাবেন। ধন্যবাদ।